এই ক্লাসে আরেকটা ফরম্যাটের ম্যাথ বোঝানো হবে। আগে প্রশ্নটা পড়ে নিচ্ছি। The monthly budget for the manufacturing overhead of a concern for two levels of activity are as follows. ম্যানুফ্যাকচারিং ওভারহেড অর্থাৎ উৎপাদন ব্যয় বা উৎপাদন উপরিব্যয় দুইটা লেভেলের নিচে দেওয়া হয়েছে, আর এটা হলো এক মাসের। কী কী দেওয়া হয়েছে? ক্যাপাসিটি 60% প্রোডাক্ট উৎপাদনের জন্য, 100% প্রোডাক্ট উৎপাদনের জন্য। তারপর এখানে আছে বাজেটেড প্রোডাকশন ইউনিটস, অর্থাৎ 60% ক্যাপাসিটিতে উৎপাদন হয় 600 ইউনিট, 100% ক্যাপাসিটিতে উৎপাদন হয় 1000 ইউনিট, এখানে দেওয়া আছে। এখন 60% ক্যাপাসিটিতে 600 ইউনিট উৎপাদন করার জন্য কোস্ট আইটেমস এখানে আছে, দেখো ইনডাইরেক্ট ওয়াইজেস 12,000 টাকা। তারপর মেটেরিয়ালস আছে এখানে 600 ইউনিট উৎপাদন করতে ইনডাইরেক্ট ওয়াইজেস 12,000 টাকা লাগে, আর 1000 ইউনিট উৎপাদন করতে 20,000 টাকা লাগে। মেটেরিয়াল 600 ইউনিটে 9,000, আর 1000 ইউনিটে 15,000। মেনটেন্যান্স 11,000 15,000 করে লাগে। পাওয়ার অ্যান্ড ফুয়েল 16,000 20,000 টাকা করে লাগে। 60% ক্যাপাসিটিতে 600 ইউনিট উৎপাদন করার জন্য এই টাকা, 100% ক্যাপাসিটিতে 1000 ইউনিট উৎপাদন করার জন্য এই টাকা। রিকোয়ার্ড segregate variable cost and fixed cost of the item by using high and low point method. হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডে আমাদেরকে ভেরিয়েবল কোস্ট, ফিক্সড কোস্ট এখান থেকে আলাদা করার জন্য বলা হয়েছে। এখানে সরাসরি উল্লেখ নেই যে এটা ভেরিয়েবল এটা ফিক্সড, এরকম উল্লেখ নেই। অঙ্কের মাধ্যমে এটা বাইর করে যায়। আর যে নিয়মের কথা বলা হয়েছে এটা অবশ্যই আমি 1 নম্বর ক্লাসে লিখে নিয়েছিলাম। এই যে সূত্রটা আছে ভেরিয়েবল কোস্ট পার ইউনিট বাইর করার জন্য, হাইয়েস্ট কোস্ট মাইনাস লোয়েস্ট কোস্ট, হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট, এই সূত্রটার সাহায্য নিতে হবে। ভেরিয়েবল কোস্ট এবং ফিক্সড কোস্ট আলাদা করার জন্য এই জাতীয় ম্যাথের একটা টেবিল অঙ্কন করে নিতে হবে সব সময়, যেটার নাম হচ্ছে আইটেম অফ কোস্ট। ব্যয়ের নাম 60% ক্যাপাসিটিতে 600 ইউনিট আমি লিখে নিছি, 100% ক্যাপাসিটিতে 1000 ইউনিট এখানে লিখে নিছি। তো এখানে ব্যয়ের নামগুলো লিখে ব্যয়ের নাম এখানে টোটাল আর পার ইউনিট বাইর করার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 60% ক্যাপাসিটি, 100% ক্যাপাসিটি, আর এখানে আমরা সিদ্ধান্ত নিব কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড। তো লেখার নিয়মটা কি দেখো, এই যে 600 ইউনিট 60% ক্যাপাসিটিতে ইনডাইরেক্ট ওয়েজেস এই 60% ক্যাপাসিটিতে 12,000 টাকা, মেটেরিয়াল 9,000 টাকা, মেনটেন্যান্স 11,000 টাকা, পাওয়ার অ্যান্ড ফুয়েল 16,000 টাকা। এই টাকাগুলো আগে আমি 60% ক্যাপাসিটির টোটাল গড়ে বসিয়ে দিই। আগে নামগুলো লিখে নিচ্ছি, নাম লিখে নিলাম। তো ইনডাইরেক্ট ওয়েজেস এখানে ছিল 12,000 টাকা, টোটালের গড়ে 12,000 লিখে নিলাম। মেটেরিয়াল ছিল 9,000, মেনটেন্যান্স 11,000, তারপর পাওয়ার অ্যান্ড ফুয়েল 16,000। এখন পার ইউনিট বসানোর নিয়মটা কি? ইনডাইরেক্ট ওয়েজেস টাকা লাগে 12,000 টাকা, কত ইউনিট উৎপাদনের জন্য? 600 ইউনিট। তাহলে 1 ইউনিটে কত টাকা? নিশ্চয়ই এই 600 দ্বারা সব কয়টাকে ভাগ করে 1 ইউনিটের টাকা এখানে পাওয়া যাবে। এটাই যে এই 600 দ্বারা 12,000কে যদি ভাগ করি তাহলে এখানে হবে পার ইউনিট 20। 600 দ্বারা 9,000কে যদি ভাগ করি তো এখানে হবে 15। 600 দ্বারা 11,000কে ভাগ করলে 18.33। 600 দ্বারা 16,000কে ভাগ করলে 26.67। এটাই। তাহলে 60% ক্যাপাসিটির কাজটা কিন্তু শেষ। এখন 100% ক্যাপাসিটিতে লক্ষ্য করো সবাই,
ইনডাইরেক্ট ওয়েজেস, মেটেরিয়াল, মেনটেন্যান্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল 20,000, 15,000, 15,000, 20,000 করে আছে। তো যেরকম আছে ওইটাই কিন্তু আমি এখন লিখে নিব। নাম আগে লিখে আছে, যেমন এখানে হচ্ছে ইনডাইরেক্ট ওয়েজেস 20,000, মেটেরিয়ালস আছে 15,000, মেনটেন্যান্স আছে 15,000, তারপর পাওয়ার অ্যান্ড ফুয়েল আছে 20,000। এখন প্রতি ইউনিট, এটা পার ইউনিট লেখার নিয়ম কি? নিশ্চয়ই 1,000 দ্বারা ভাগ করতে হবে। 1,000 ইউনিট দ্বারা প্রত্যেকটা ব্যয়কে ভাগ করতে হবে। 1,000 দ্বারা 20,000কে ভাগ করলে এখানে হবে 20। 1,000 দ্বারা 15,000কে ভাগ করলে এখানে হবে 15। 1,000 দ্বারা 15,000কে ভাগ করলে এখানে 15। 20,000কে ভাগ করলে এখানে 20। এখন নেচার অফ কস্ট, মানে এটা কোন ধরনের ব্যয়, এটা ভেরিয়েবল নাকি ফিক্সড, এটা কিভাবে সিদ্ধান্ত নিব? যদি উভয়টার পার ইউনিটের টাকা সমান হয়ে যায় এই পদ্ধতিতে, যেমন এখানেও 20 টাকা আছে, এখানেও 20 টাকা আছে, সমান যদি হয়ে যায় তখন এটা ভেরিয়েবল। তো এটা নেচার আমরা লিখে দিতে পারি, এটা হচ্ছে ভেরিয়েবল। ইনডাইরেক্ট ওয়েজেস এটা পুরোটাই ভেরিয়েবল এক্সপেন্স। এখানে 15, এখানে 15, তো দুইটাই মেটেরিয়ালের সমান, তো এটাও ভেরিয়েবল, তাই তো? যদি সমান হয়ে যায়। এখন মেনটেন্যান্স 60% ক্যাপাসিটিতে দেখতে পাচ্ছি একটা রেট প্রতি ইউনিটে 18.33, এখানে 15, তাহলে তো দুইটা দুই ধরনের হয়ে গেল। যদি দুইটা দুই ধরনের হয়ে যায় তখন এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট, মানে এটার মধ্যে ফিক্সডও আছে, ভেরিয়েবলও আছে। আবার পাওয়ার অ্যান্ড ফুয়েল যেটা, এটা 26.67 এবং 20, এখানেও দুইটা দুই ধরনের, অতএব এটাও সেমি ভেরিয়েবল। তাহলে নিচের দুইটা আমি এখানে লিখে দিব যে এটা সেমি সেমি ভেরিয়েবল কস্ট, মানে এটার মধ্যে ফিক্সডও আছে, ভেরিয়েবলও আছে। এতটুকু শেষ হলো, আরও কাজ বাকি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনডাইরেক্ট ওয়েজেস, মেটেরিয়াল দুইটাই ভেরিয়েবল, এটা প্রমাণিত। কিন্তু মেনটেন্যান্স যেটা, এটা তো সেমি ভেরিয়েবল। পাওয়ার অ্যান্ড ফুয়েল এটাও সেমি ভেরিয়েবল। এখন সেমি ভেরিয়েবল বলতে এখানে ভেরিয়েবল আছে, ফিক্সড আছে, তাহলে ভেরিয়েবলের কত টাকা, ফিক্সডের কত টাকা, সেটাও বাহির করা প্রয়োজন। তো এই জন্য আমরা মেনটেন্যান্সে দেখব যে 60%, মানে এই মেনটেন্যান্সের টাকার মধ্যে ফিক্সড কত টাকা হতে পারে, ভেরিয়েবল কত টাকা হতে পারে, আলাদা বাইর করে নিব। তো আমি এখানে লিখে নিলাম প্রথমে মেনটেন্যান্স, আগে লিখে নিচ্ছি, পরে তোমরা বুঝবে। সূত্রটা আমি এখানে লিখে নিলাম মেনটেন্যান্সের। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, মানে ভেরিয়েবল প্রতি ইউনিটে কত টাকা সেটা বাইর করার জন্য এই মেনটেন্যান্সের হাইয়েস্ট ব্যয় থেকে লোয়েস্ট ব্যয় বিয়োগ করতে হবে, হাইয়েস্ট ইউনিট থেকে লোয়েস্ট ইউনিট বিয়োগ করতে হবে। যদি আমি অঙ্কের মধ্যে দেখাই তাহলে এই যে মেনটেন্যান্সের টাকা আছে 11,000 আর 15,000, বড় কোনটা ছোটো কোনটা? 15,000 এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট, তার মানে 15,000 থেকে 11,000 বিয়োগ। এখন যদি ইউনিটে যাই, তো ইউনিটে গিয়ে দেখা যায় হাইয়েস্ট হচ্ছে 1,000, লোয়েস্ট হচ্ছে 600। তো হাইয়েস্ট থেকে লোয়েস্ট 1,000 থেকে 600 বিয়োগ করতে হবে, ইউনিট সবসময় এটা। আর মেনটেন্যান্সের হাইয়েস্ট হচ্ছে 15,000, লোয়েস্ট 11,000। 15,000 থেকে 11,000 বিয়োগ 1,000 থেকে 600 বিয়োগ, অর্থাৎ জায়গায় জায়গায় মানটা যদি আমি বসাই, লক্ষ্য করো সবাই, হাইয়েস্ট কস্ট এই যে মেনটেন্যান্সের এখানেও আছে, এখানে 15,000, এখানে 11,000, তাহলে 15,000 থেকে 11,000 বিয়োগ করব। হাইয়েস্ট ইউনিট আছে 1,000, লোয়েস্ট আছে 600, অঙ্কের মধ্যে দেওয়া। 15 থেকে 11,000 বিয়োগ করলে উপরে 4,000, 1,000 থেকে 600 বিয়োগ করলে 400, 4,000কে 400 দ্বারা ভাগ করলে 10। এই 10 কি? এটা হচ্ছে এই যে সূত্রের মাধ্যমে বাহির করলাম, এটা হচ্ছে প্রতি ইউনিটে ভেরিয়েবল কস্ট 10 টাকা। এখন ফিক্সড কস্ট বাহির করার জন্য নিয়মটা কি? ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট তো প্রতি ইউনিটে পেয়ে গেলাম। ফিক্সড কস্টের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যদি আমি
15,000 টাকা হিসাবে নেই, সেক্ষেত্রে ইউনিট 1,000। 11,000 টাকা যদি হিসাবে নেই, ইউনিট হলো 600। তো ফিক্সড কস্ট এখানে মেনটেন্যান্সের টোটাল টাকা হাইয়েস্ট যেটা ওইটাকেই ধরে নিই। হাইয়েস্ট আছে 15,000, তুমি চাইলে লোয়েস্ট যেটা ওইটা ধরে নিতে পারো। তো হাইয়েস্ট আছে এখানে 15,000। তো 15,000 যদি হাইয়েস্ট টাকা এটা ধরি, এটার ইউনিট হলো 1,000। এই 15,000 টাকার মধ্যে ফিক্সড কত, ভেরিয়েবল কত, এটা কিন্তু এখন বাইর করতে হবে। ইউনিট কত, 1,000 ইউনিট, টোটাল টাকা কত, 15,000। তাহলে ফিক্সড কস্ট কীভাবে বাইর হবে? এই যে দেখো, টোটাল টাকা 15,000, এটা লিখলাম, মাইনাস ইউনিট হচ্ছে 1,000 ইউনিট। এক ইউনিটে ভেরিয়েবল কোস্ট হলো 10 টাকা। তাহলে 1,000 ইউনিটে কত হবে ভেরিয়েবল কোস্ট? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। টোটাল ছিল 15,000 মেনটেনেন্স কোস্ট। ভেরিয়েবল কোস্ট প্রতি ইউনিটে 10 টাকা। এখানে 1,000 ইউনিট আছে, 1,000কে 10 দ্বারা গুণ করলে 10,000 টাকা হবে। তো 10,000 টাকা এটা হলো ভেরিয়েবল, কারণ ভেরিয়েবল কোস্ট প্রতি ইউনিটে 10 টাকা। তাহলে 1,000 ইউনিটে 10,000 টাকা। তো 15,000 টাকা থেকে ভেরিয়েবলের 10,000 যদি বিক করি, যে 5,000 টাকা থাকবে এটাই হলো ফিক্সড মেনটেন্যান্সের, এটা হলো ফিক্সড কস্ট। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক একই রকমভাবে আরেকটা বাকি রয়েছে এখানে, পাওয়ার অ্যান্ড ফুয়েল। তো এটাও আমি লিখে নিচ্ছি, পাওয়ার অ্যান্ড ফুয়েল। এই যে এখানে হাইয়েস্ট হচ্ছে 20,000, লোয়েস্ট 16,000। তাহলে 20,000 থেকে 16,000 বিক করব, ইউনিট 1,000 থেকে 600 বিক করব, এটাই এখন বসাবো। 20,000 থেকে 16,000 বিক করা হবে, 1,000 থেকে 600 বিক করা হবে। তখন এখানে থাকবে 20,000 থেকে 16,000 বিক করলে 4,000, এখানে থাকবে 400। তার প্রতি ইউনিটে 10 টাকা করে কিন্তু বাইর হচ্ছে। তাহলে এটার ফিক্সড কস্ট আগের মতো যদি আমি বাইর করি, সুতরাং ফিক্সড কস্ট এটা সর্বোচ্চ 20,000 টাকা আছে। 1,000 ইউনিটের যে রেটটা যদি ধরে নেই, তো 20,000 হচ্ছে টোটাল টাকা, মাইনাস 1,000 ইউনিটে, এখানে দেখো এই পাওয়ার অ্যান্ড ফুয়েলে ভেরিয়েবল কস্ট আছে প্রতি ইউনিটে 10 টাকা করে। তাহলে 1,000 ইউনিটে 10 টাকা করে 10,000 টাকা আগের মতো, 20,000 মাইনাস এখানে 10,000। তো 20,000 টোটাল টাকার মধ্যে 10,000 হচ্ছে ভেরিয়েবল, তো বাকি 10,000 হলো ফিক্সড। এই হলো আরেকটা উত্তর। ভেরিয়েবল ফিক্সড কোনটা কি বর্তমান অঙ্কের মধ্যে আলাদা করে কিন্তু দেখানো হয়েছে। এটা কঠিন কিছু না, তোমরা নিজেরা একবার হাতে কলমে এটা সমাধান করো, সবাই বুঝতে পারবেন। এই ফরম্যাটের আরও ম্যাথ আছে যেটা পার্ট সিতে পরীক্ষা 10 মার্কসের হয়ে থাকবে, সেগুলো আমি বুঝিয়ে দিব।